मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ बेहस्ते बड़ी में मका बन रहा है बेहस्ते बड़ी में मका बन रहा है मैं बेरा नहीं हूँ बसाया गया हूँ इमाम হোসেন যেমনই বাবা রওনা দিচ্ছেন কুফা শহরের দিকে আহলিয়ারা এসে বাধা দিয়ে দিলেন ওগো মা ফাতেমার বেটা হোসেন আপনি কোথায় যাবেন বলল আমি যাব সেই কুফা শহরে আহলিয়ারা বলছেন ওগো হুজুর ওই কুফা শহর আপনাকে আমরা কোনো মতে যেতে দেব না বলল কেন বলো এই জন্য দেব না ওই কুফার মানুষেরা ভালো নয় কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফা বলল না আমি 150 খানা আমার নামে চিঠি এসেছে বাবা গো ওই 150 খানা চিঠি বার করে দিয়া আহলিয়াদের সামনে রেখে দিয়েছেন ওরে আমার আহলিয়ারা কুফার মানুষেরা আমার নামে যে 150 খানা চিঠি লেগেছে আমাকে তারা অনেক ভালোবাসে আমি যাব কুফা শহরে লোকজন বলছেন হুজুর আপনাকে কুফা আমরা কোনো মতেই যেতে দেব না বলল কেন বলল হুজুর ওই কুফার মানুষেরা গাদ্দার কুফার মানুষেরা বেওয়াফা তারা ভালো নয় সকাল বেলাতে তাদের রং হয় আলাদা আর বিকাল বেলাতে তাদের রং হয় আলাদা এই জন্য হুজুর আপনাকে যেতে দেব না ইমাম হোসেন বলেছিল ওরে আমার আহলিয়ারা আমাকে তোমরা বাধা দিও না আমাকে কুফা শহরে যেতে দাও বাবা গো ইমাম হোসেন বারবার করে বলতেছে আহলিয়ারা বলছেন হুজুর আমরা কোনো মতেই কুফা শহরে আপনাকে যেতে দেব না ইমাম হোসেন বলছে যাব আর ইনারা বলছেন হুজুর যেতে হবে না কারণ কুফার মানুষেরা ভালো না এখন মিষ্টি বলে আপনাকে ডাকছে পরে থেকে গাদ্দারি করবে ইমাম হোসেন বলল তাহলে কি করব লোকজন বলল হুজুর এক কাজ করেন আপনি যাবেন আপনাকে মানা করব না হুজুর তবে আপনার যাওয়ার আগে আমাদের মধ্যে একজনকে কুফাতে পাঠিয়ে দেন কুফার ভালোবাসা দেখবে ব্যবহার দেখবে যদি ভালোবাসা কি বলে ব্যবহার ভালো থাকে তাহলে আমাদের লোক আপনাকে চিঠি লিখবে ওই চিঠি পাওয়া মাত্র আপনি চলে যাবেন ইমাম হোসেন বলেছিল আমি যাকে পাঠাবো তার কি হবে লোকজন বলেছিলেন হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না হুজুর আমরা গিয়ে যদি শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি থামবে না তো ইমাম হোসেন বলল তাহলে কাকে পাঠাবো যেমন এই কথা বলতে না ইমাম হোসেনের একজন চাচাতো ভাই যার নাম হচ্ছে ইমামে মুসলিম উনি হাত তুললেন ভাইজান আমি যাব সে কুফাতে ভাই মুসলিম তুমি যাবে হ্যাঁ আমি যাব ঠিক আছে ভাই যখন তুমি যাবে তবে যাওয়ার জন্য রেডি হয়ে যাও ইমামে মুসলিম বলেছিলেন হুজুর আমি যাব জানি না কুফা শহর থেকে ঘুরে আসবো কি আসবো না তাই যাওয়ার আগে
ফজরের নামাজটা জামাতে পড়ে আমি কুফা রওনা দিব। বাবা গো ফজরের যখন মসজিদে আজান হচ্ছে আসসালা তো খায়রুম মিনান যেমনই আজান হয়েছে বন্ধুরা ইমামে মুসলিম নামাজ আদায় করলেন। যেমনই নামাজ পড়েছেন বাবা সামানপত্র গোছাচ্ছেন বন্ধুরা। যেমনই সামানপত্র গোছাচ্ছে গো বাবা যদি কাউরি বাবা তো বাবা গো দিল্লি বোম্বাই যাই তবে আত্মীয় স্বজনেরা বেটা বেটি সবাই জিজ্ঞেস করবে আব্বা আপনি কোথায় যাবেন, সামানপত্র কেন গোছাচ্ছেন? ইমামে মুসলিম যখন সামানপত্র গোছাচ্ছে মা গো ইমামে মুসলিমের দুটা বেটা ছিল যাদের নাম ছিল মোহাম্মদ আর ইব্রাহিম। এসে বাপের হাতখানা ধরে নিয়েছেন আব্বা গো আব্বা আপনি সামানপত্র গোছাচ্ছেন, আব্বা আপনি কোথায় যাবেন বলুন। ইমাম মুসলিম বলেছিলেন বেটা আমি তো যাব সেই কুফা শহরে বেটা, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। আহ জীবনের মধ্যে সব থেকে এই যে ঘটনা ইমামে মুসলিমের দোনো বেটা এই বহিনেরা খালারা নানিরা চুপচাপ থাকেন। ইমামে মুসলিমের দুটা বেটা বলেছিলেন আব্বা আপনি যে যাচ্ছেন আব্বা তো আমাদের কি হবে, আমাদের তো মা জগৎ থেকে চলে গেছেন আব্বা। আব্বা আপনি যখন যাচ্ছেন আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম বলেছিলেন বেটা তোমাদের নিয়ে যাব না। বলল কেন? বলল জানি না বেটা কুফার মানুষের ব্যবহার কেমন আছে কেউ জানে না, আমি যাচ্ছি বেটা যদি বিপদে পড়ে যায় আমি পড়ব, তোমাদের বিপদে আমি পড়তে দেব না। দোনো বেটা বলেছিলেন আব্বা গো ও গো আব্বা আমাদের মা নাই, মা জগৎটা ছেড়ে চলে গেছে গো আব্বা, যারা মা দুনিয়াতে নাই তারা দুনিয়াতে কিছুই নাই গো আব্বা। আব্বা গো আপনি যাচ্ছেন আব্বা জানি না যদি আপনি ঘুরে আসবেন কি আসবেন না, আব্বা গো আপনি যদি চলে যান আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমামে মুসলিম বলেছিল বেটা রে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা তোমরা জিদ করো না, জানি না বেটা কুফার মানুষেরা গাদ্দার না ভালো, যদি বেটা তারা গাদ্দার হয় তবে আমি বিপদে পড়ে যাব, তোমাদের বিপদে ফেলবো না। দোনো বেটা বাপের হাতখানা ধরে বলছেন আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে, আব্বা গো আপনি যদি বিপদে পড়ে যান তবে আব্বা গো আমরাও বিপদে পড়ব, কিন্তু আব্বা গো আপনাকে একাই আমরা পাঠাবো না। আব্বা যদি বিপদে পড়তে হয় আমরাও পড়বো আব্বা, একাই আপনাকে ছাড়বো না। ইমামে মুসলিম বলছে না রে বেটা জিদ করো না। দোনো ভাই আলোচনা করছে আব্বাকে যদি বলি আমার আব্বা নিয়ে যাবে না, তবে আমার আব্বাকে যদি একজন বলে দেয় আমার আব্বা মানা করবে না, সেটা হলো আমাদের চাচা ইমাম হোসাইন। হোসাইন যদি আমার আব্বাকে বলে আমার আব্বা না করতে পারবে না। বলছেন আব্বাকে একটু দাঁড়ান আমরা আসতেছি একটু ভিতর থেকে। কোথায় যাবি বেটা? আব্বা আপনি দাঁড়ান। দোনো বেটা এক অপরের হাত ধরে দৌড়াতে লেগেছে। বাবা গো কেতাবে লিখছেন 6-7 বছরের ছেলে, ছোট ছোট ছেলে বাপের সাথে যাওয়ার জন্য চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন চাচা গো ও গো চাচা,
চাচা গো একটা কথা বলবো চাচা, দোনো ছেলে বাবা গো এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, ইমাম হোসেনের হাত কানা ধরে নিয়েছেন চাচা গো। আমাদের মা জগতে বেঁচে নাই চাচা, আমার আব্বা কোথায় যাচ্ছে চাচা? আমরা এত করে বললাম, আমার আব্বা আমাদের নিয়ে যেতে চাই না গো চাচা। আরে বেটা তোরা কি যাবি? হ্যাঁ চাচা, তার জন্য তো এসছি আপনার কাছে। একটু আমার আব্বাকে বলে দেন চাচা, আমাদের যেন সাথে করে নিয়ে যায়। ইমাম হোসেন ডাক দিচ্ছেন, ভাই মুসলিম একটু কাছে আসো। ইমামে মুসলিম চলে আসলো। ও ভাই মুসলিম, তুমি যখন যাচ্ছ তোমার দুটা লাডলাকে সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম বলছেন, হুজুর জানি না তারা কেমন আছে, আমি দুটা বেটাকে কেমন করে আমি নিয়ে যাব? বললো, ভাই যা কপালে যেটা লেখা আছে সেটা হবে। না করতে পারলেন না, ঠিক আছে বেটা চলো, যখন তোমরা যাবে তোমাদের সুন্দরভাবে আমি গোসল বানিয়ে দিই। বেরাদার বন্ধুগণ বাবা, ইমামে মুসলিম দোনো বেটাকে নিয়ে গেল। বাবা গো সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছে না, সুন্দর করে গোসল বানাচ্ছে না। আর ইমামে মুসলিমের চোখ দিয়ে ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন, আব্বা গো আপনার চোখ দিয়ে পানি কেন? বলেছিলেন, ওরে বেটা মানুষ যখন ইন্তিকাল করে যায় বেটা, তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। বেটা রে আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কখনো গোসল দিতে পাবো না। এই কথা বলতে নাই দোনো বেটা বাপের হাত কানা ধরেছেন, আর ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা বলছেন, আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না, আমাদের সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম ওই দোনো লাডলা দুলারাকে সুন্দর করে গোসল বানায়া, সুন্দর পোশাক পড়ায়া বাবা গো দুলদুলের সামনে বসিয়ে দিয়েছেন। ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করেছেন। ও গো আমার আলিয়ারা, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। বাবারা ভাইরা, সেই দিন ইমামে মুসলিম কোনো বিয়ে বাড়িতে যায়নি রে বাবা, সেই দিন ইমামে মুসলিম কোনো ভোজ খাবার জন্য যায়নি। বন্ধুরা, ইসলামের জন্য তিন বাপ বেটা বাবা গো শহীদ হতে চলে যাচ্ছেন, আল্লাহ রাস্তাতে চলে যাচ্ছেন। ইমামে মুসলিম বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কামিয়াব হতে পারি। ইমাম হোসেন বলেছিল, ভাই মুসলিম যাও তুমি তাড়াতাড়ি করে চলে যাও। ইমামে মুসলিম দোনো বেটাকে সামনে বসিয়েছেন, আর সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়ে বাবা গো শেষের মতো মক্কাকে সালাম করে দিয়ে কুফার রাস্তাতে রওনা দিয়ে দিলেন। সবাই দেখতে থাকলো, আর তিনও বাপ বেটা চলতে থাকলো। আহ ভাই যেমনই চলতে লেগেছেন বাবা, ওইদিকে কুফার মানুষেরা তারা গাদ্দার বেওয়াফা ছিল বন্ধুরা, তাদের নিয়ত ভালো ছিল না। বেরাদার বন্ধুরা, তারা যখন জানতে পেরেছে ইমাম হোসেন আসে না, উনার চাচাতো ভাই মুসলিম এসেছে, তারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন, ও অপেক্ষা করছেন যেমন ইমামে মুসলিম বাবা ওই কুফা শহরে ঢুকেছেন। বন্ধুরা, ওই কুফার মানুষেরা বাবা দৌড়িয়ে চলে আসিল, ছাদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা। ধনো বাচ্চাকে বাবা গো গালে মুখে চুমা দিতে লেগেছে। বাবা গো গালে দিতে চুমা খেয়ে ধনো বেটাকে নিচে নামালো। আজকে তারা গালে মুখে চুমা খাচ্ছে গো, আর তারাই ওই দোনো বাচ্চার গলাতে ছোরা চালাবে। ইমামে মুসলিমকে স্বাগতম সালাম জানায়া বাবা গো হুজরা খানাতে নিয়ে গেল।
বাবা দোনো বেটা থাকলো বাপের কাছে। ইমামে মুসলিম বাবা গো আসরের নামাজ পড়ার পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। যেমনই মুরিদ গলা বন্ধুরা, ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ গো এই কুফার মানুষ গাদ্দার হতে পারে না, কুফার মানুষ পেয়াস কি বলে বেয়াদব বেওফা হতে পারে না। তারা আগে যা খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে। একই টাইমে একই ওয়াক্তে যদি 12,000 মানুষ আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতে পারে, তবে ইমাম হোসেন যদি চলে আসে তবে কত লোক মুরিদ হতে পারে। ইমামে মুসলিমের সন্দেহটা দূর হয়ে গেল যে আগে যা তারা খারাপ ছিল এখন তারা ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে একখানা চিঠি লিখলেন। চিঠিতে লিখছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি যে খবরটা নিতে এসেছিলাম তারা আগে খারাপ ছিল এখন তারা ভালো হয়ে গেছে, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে আসুন। এই চিঠি ছাড়তে নেই, বিপদ বাবা আসতে নেই। একটা লোক ইয়াজিদের কাছে গিয়ে একটা কথা বললেন, ওগো ইয়াজিদ, কি হলো? বলে কুফা শহরের দুটা নারা চলে। কেমন? বলে একটা চলে হোসাইন জিন্দাবাদ আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মিজাজ খারাপ, যে আমারই তো গভর্নর নওমান বিন বাশিরকে রাখা আছে। বলে হুজুর উনি আপনার নুন খায় সুদ খাই আর উনার গুণ গাই, তাহলে কি করব? বলে এখনই একটা হাড্ডা ছাওয়াড়া লোককে পাঠিয়ে দেন, আর না হলে কুফাকে বাঁচাতে পারবেন না। কাকে পাঠাবে? ইয়াজিদ একটা লোককে পাঠিয়েছিল যার নাম ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আপনারা শুনেছেন বাবা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসাইনের মতো পোশাক পরে বাবা গো কুফা শহরে ঢুকছেন। আর লোকজন ভাবলো ইমাম হোসেনকে মুসলিম চিঠি লিখেছে, ইমাম হোসেন আসছে। যখন কাছাকাছি হলো, হাতে তরবারি আর মুখটাকে এইভাবে ঢেকে নিয়ে যেন চিনতে না পারে, ঢেকে নিয়ে কুফা শহরে ঢুকলেন। লোকজন ভাবলে ইমাম হোসেন চলে এসেছে, সঙ্গে সঙ্গে সালাম জানালেন। তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো আমি যদি জোরে উত্তর দিই তাহলে হয়তো জেনে যাবে যে এটা তো ইমাম হোসেন নাই, এটা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আস্তে সালামের জবাব দিলেন। তো লোকজন আলোচনা করছে, হাগো আমরা হোসেনকে এত জোরে সালাম করলাম আর হুজুর আস্তে সালামের জবাব কেন দিলেন? আবার কেউ বলছে হয়তো অত দূরের রাস্তা এসে তার জন্য হয়তো খাসতে গেছে। যাকে চলো নিয়ে চলো। বাবা গো সামনে নিয়ে যাচ্ছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো যেমনই ঘরের পাশে যেতে নাই, ছাদের ওপরে চেপে গেল। যেমন ছাদের ওপরে চেপেছে বন্ধুরা, বাবা চেহারা থেকে বাবা পোশাক খানা টেনে নিয়া বলছেন, ওরে কুফার মানুষেরা, তোমরা যাকে মনে করেছো ইমাম হোসাইন, আমি ইমাম হোসাইন নয়, আমি হলাম মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সবাই থমকে দাঁড়িয়ে গেল। আরে আমরা হোসেন মনে করে নারা লাগালাম, সালাম জানালাম, এটা তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, শুনো, কে তোমরা আছো যে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছো? এখনই মুরিদ ভেঙে দাও, নচেত একটা কেউ জিন্দা রাখবো না। ওই যে 12,000 মানুষ একই টাইমে মুরিদ হয়েছিল, একটা একটা করে মুরিদকে ভাঙতে লাগলো। এবার ইমামে মুসলিম দেখছেন বিপদ আমার উপরে চলে আসতে পারে, তার দোনো বেটাকে কাজী সারহার বাড়িতে জমা রাখলেন। উনি একজন ভালো মানুষ, উনার বাড়িতে রাখলেন। হুজুর আমার দোনো বেটাকে রাখে, যদি আমি বিপদে পড়ি আমার দোনো বেটা যদি না পড়ে, তবে হুজুর যদি আমার কিছু হয় আপনি দোনো বেটাকে একটু মদিনাতে পৌঁছে দিয়েন। কাজী সারার কাছে থাকলো। আর ইমামে মুসলিম এক পা দুই পা করে হানির বাড়িতে বাবা পৌঁছে গেল। বেরাদার এখানে অনেকগুলো ঘটনা আছে, এই ঘটনা এখানে যদি বলতে লাগে তো 2-3 দিন এমনি পার হয়ে যাবে। 4 দিনের জীবনী হয়। আমি জীবনে আজকে 4 দিন জীবনী করিনি, হয় 3 দিন, না হলে 5 দিন, না হলে 7 দিন, না হলে 13 দিন। এখানে পেয়েছি 4 দিন। তো জানি না ভাই, ভাগ্য ভালো আছে ওই জন্য 4 দিন পেয়েছি। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, এবার হানির বাড়িতে ইমামে মুসলিম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করলো, শুনো ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে বার করো, তাকে জিন্দা রাখবো না। বাবা গো
এত করে খুঁজলো কেউ পাচ্ছে না, কোথাও পাওয়া গেল না। একটা আইভি ঠিক করলো, সিআইডি যাকে বলে। ওই সিআইডি বললো, গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি ছাড়া ইমামে মুসলিমকে কেউ খুঁজে পাবে না, তবে আমাকে 3000 টাকা দিতে হবে। তখনকার বাজারে 3000 অনেক টাকা। বলে তুই টাকা কি করবে, আগে টাকা দেন, তাহলে ইমামে মুসলিম কোথায় আছে আমি খুঁজে বার করব। টাকা বাবা দিয়ে দিলেন, আর ইমামে মুসলিমকে খোঁজার জন্য বেরিয়ে গেল। ওই সিআইডি কখনো মসজিদে, কখনো গির্জাতে, কখনো হাটে, কখনো বাজারে, কখনো আর কোন জায়গাতে খুঁজে ইমামে মুসলিমকে কোনো মতে পাওয়া যায় না। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, ও গো আমার মা বোনেরা, ওই বাবা আইবি সিআইডি বাবা গো চতুর্দিকে খুঁজতেছিল, সব জায়গা দেখে নিয়েছে, কিন্তু ইমামে মুসলিমকে পাওয়া গেল না। আইভি মনে করলো আর একটাই জায়গা আছে, কুফার জামে মসজিদ, একবার ওখানে যাই। যেমনই মসজিদে যাচ্ছেন বাবা, সবাই নামাজ আদায় করছেন বন্ধুরা, আর ইমামে মুসলিম ফেরাদার ওই হানির বাড়িতে ছিল। আর ওই আইভিটা গিয়া দেখছেন সবাই নামাজ পড়ছে, কেবল একটা লোক বয়স্ক করে মাথায় টুপি আর বড় বড় দাড়ি পাঞ্জাবি পরে অজু বানাচ্ছে। তো ওই আইভি লোকটাকে জিজ্ঞাসা করছেন, চাচা চাচা গো, সবাই নামাজ পড়তে লেগেছে, আপনি এত দেরি কেন করছেন? বলে বাবা বলিও না, কাজে কামে ব্যস্ত, তাই জামাত ধরতে পারলাম না। বলে চাচা আপনাকে একটা কথা বলবো, একটু বলবেন? বলে কি হলো? বলে হুজুর আমি বড় পাপী, বড় তাপী, অনেক দিন থেকে আমি ইমামে মুসলিমকে খুঁজাখুঁজি করছি, আহলে বাইতের ছেলে, তার হাতে হাত দিয়ে আমি মুরিদ হব, উনি কোথায় আছে আপনি একটু বলতে পারবেন? তো এই লোকটা বললো, আরে বাবা তুই এত লোকজনকে পালি না, তুই আমাকে জিজ্ঞাসা করলি? তো আইভিট একটু ওকে উঁচা বানাচ্ছে, হুজুর আপনার মুখে দাড়ি, এত সুন্দর চেহারা, আপনি এত ভালো মানুষ, তাই তো আপনাকে জিজ্ঞাসা করছি। ওই লোকটা বললো, বাপরে, বিনা পয়সাতে আমার এত নাম হয়েছে, একে বইলেই দি, হয়তো ভালো লোক আছে, কিন্তু জানে না এই লোকটা হচ্ছে সিআইডি। বলতে লাগলো, ঠিক আছে আমি তোমাকে ইমামে মুসলিমের খবরখানা দেব। যুবক বন্ধুরা, এবার ওই নামাজি লোকটা ওই সিআইডি কে নিয়ে চলে গেল, হানির দরওয়াজাতে রেখে দিল। ওগো যাও যাও, ওই যে দেখছো এই ঘরটাতে আছে ইমামে মুসলিম। ওই সিআইডি ওই আইবি বাবা ঘরে ঢুকে গেল, আর যেমনই ঘরে ঢুকতে নাই বাবা ইমামে মুসলিমের সামনে গিয়ে পড়ে গেছেন। হুজুর আমি বড় পাপী, বড় তাপী, আপনার কাছে আসলাম হুজুর, 3000 টাকা রেখে দিলেন, হুজুর আমাকে আপনি মুরিদ বানিয়ে দেন। ইমামে মুসলিমের মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, ভাবলো লোকটা একটু ভালো মানুষ, আমি মুরিদ বানিয়ে দিই, আমার কাছে এসেছে, মুরিদ বানালেন। আর ওই আইভিটা চতুর্দিকে দেখে নিলেন, কটা জালনা, কটা দরওয়াজা, কোনটা গেট, কোনটা ঘরে আছে, কোন জায়গাটা আছে, সব কিছু দেখে নিয়ে পৌঁছে গেলেন ইমামে কি বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবরটা জানিয়ে দিলেন যে হুজুর আমি বলেছিলাম আমি খবর দেব, উনি এখন হানির বাড়িতে আছে। হানির বাড়িতে আছে, ঠিক আছে, তাহলে হানিকে ডাকা হোক। হানিকে ডাকা হইল, বলছে হানি তুমি একটা কথা বলো, তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? হানি চিন্তা করছেন, নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আমার বাড়িতে এসেছি, জায়গা দিয়েছি, কিন্তু জানালো কেউ, আইভি ছাড়া কেউ জানায়নি। হানি বলছেন, হুজুর আমার বাড়িতে এসেছে, আমি ডাকি নাই, এসেছে তাই জায়গা দিয়েছি, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি বাড়ি যাব আর উনাকে বাড়ি থেকে বের করে দেবো। বললো না, তোমাকে সময় দেওয়া হবে না। বললো কে আছো, যাও হানিকে জেলখানাতে ভরে দাও। যেমন জেলখানায় ভরা গেল গো ইমামে মুসলিম বাবা যেই ঘরটাতে ছিল, বাবা গো হানিকে জেলখানাতে ভরা হয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললো, যাও হানির বাড়িকে ঘেরাও করে নাও। লোকজন হানির বাড়িতে যাচ্ছে, আর ওই দিকে কি যেমন হলো, ইমামে মুসলিম বাবা হানির বাড়ি থেকে বেরিয়ে কুফার জামে মসজিদে চলে গেল। আর যে জায়গাতে নবী বংশের ছেলেরা চলে যায়, সেই জায়গাতে কাউরি ইমামত
গতি চলবে না। নবী বংশের ছেলে চলে গেছেন, 500 জন মানুষ পিছনে নামাজ আদায় করছেন আর ইমামে মুসলিম নামাজ পড়াচ্ছেন। ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, পিছনে ঘুরে দেখছেন বন্ধুরা, কেবল একটা লোক দেখা যায় না, সব জামাত ভেঙে পালিয়ে গেছে, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন, ভাই আমার পিছনে 500 জন মানুষ যে নামাজ পড়ছিল তারা কোথায় গেল? বললে, হুজুর আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একটা লোক ঢোল দিতে দিতে যাচ্ছিল আর বলছিল ইমামে মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবে তাদের বাড়ি ঘরকে জ্বলিয়ে দেব। হুজুর সবাই পালিয়ে গেছে, কারণ জানেন আপনার সঙ্গে যেন দেখা না হয়, আপনি তো নবী বংশের ছেলে, যদি কাউকে বলেন যে আপনার বাড়িতে জায়গা না করতে পারবে না, এই জন্য দেখা করবে না, সবাই পালিয়ে গেছে। এই কথা বলতে নাই এই ইমামে মুসলিমের কলেজা খানা যেন চুর চুর হয়ে গেল। আল্লাহ জানি না, আমার মরণের কোনো ভয় নাই, একটাই ভয়, আমার ভাই হোসেনকে আমি চিঠিখানা লিখে দিয়েছি, আমার ভাই হোসেন চলে আসবে। আল্লাহ গো, জানি নাই কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফা। ইমামে মুসলিম জুমা মসজিদ থেকে বেরিয়ে গেল, রাতের অন্ধকারে রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা চতুর্দিকে জালনা দরওয়াজা বন্ধ, কাউরি বাড়ি খোলা নাই, দরওয়াজা খোলা নাই। ইমামে মুসলিম বলেছিল, ওরে কুফার মানুষেরা, আমরা নিজে আসি নাই রে, তোরা 150 খানা চিঠি দিয়ে ডেকে আজকে তোরা গাদ্দারি করছিস রে। বাবা গো, ইমামে মুসলিম যাচ্ছে না আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे बोलून, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। बेहस्ते बड़ी में मका बन रहा है, बेहस्ते बड़ी में मका बन रहा है, मैं बेरा नहीं हूँ बसाया गया हूँ। ओ बेहस्ते बड़ी में मका बन रहा हो, मैं बेड़ा नहीं हो बसाया गया हो, मैं बेड़ा नहीं हो बसाया गया हो। खीमा चलाया सामन लुटाया, खीमा चलाया सामन लुटाया, गुलशन को छोड़ा गुलस्ता भी छोड़ा, गुलशन को छोड़ा गुलस्ता भी छोड़ा। जोरे बोलें सुभान अल्लाह। ভাই আমার বাড়ি হচ্ছে রতুয়া,
যদি এই গ্রামে আমার কোনো দুশ্মন থাকে গো, সবাই যদি বাবা তরবারি ফারসা নিয়ে রেডি হয়ে থাকে, বলুন আমার দিলখানা কত কাঁদবে, কোথায় যাব। ইমামে মুসলিম বাবা গো রাস্তা ধরে চলে যাচ্ছেন, চোখ দিয়ে পানি থামে না। কেন কাঁদতে ছিল বাবা? মা গো শুনেন ঘটনা, শুনেন কলেজা খানা ফেটে যাবে মা। ইমামে মুসলিম নিজের জন্য কান্দে না, শুনু দুটা বেটার জন্য ডুগরে ডুগরে কাঁদছে। আল্লাহ জানি না যদি আমার কিছু হয়ে যায়, আমার দোনো কলেজার পাড়ার কি হবে, আমার দোনো বেটা কেমন করে মদিনায় যাবে। ইমামে মুসলিম কাঁদতে ছিল, রাতের অন্ধকারে কোন দিকে যাবে, কোনো জালনা দরওয়াজা খোলা নাই, লাইটটা পর্যন্ত বন্ধ করেছে, চতুর্দিকে দুশ্মনেরা ঘুরছে। ইমামে মুসলিম রাস্তার অন্ধকারে চলে যাচ্ছেন বাবা। চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা, কাউকে দেখা যায় না, কেবল দূরে তাকিয়ে দেখছেন বন্ধুরা, একটা বাড়িতে একটা লালটন জ্বলতেছিল। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ আমি একবার ওই বাড়িটায় যাই, দেখি একটু যদি থাকার জায়গা পাই, তবে রাতটা কাটিয়ে সকালবেলা আমি বেরিয়ে যাব। যেমনই যাচ্ছেন বন্ধুরা, যেই জায়গাতে লালটন জ্বলতেছিল সেইখান করে কোনো ছেলে ছিল না, কেবল একটা বয়স্ক মা বসে বসে রাস্তার দিকে দেখতেছিল। ইমামে মুসলিম গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন মা গো তুমি এইখানে কেন বসে আছো মা? মা গো গোটা কুফা শহরে সবাই জালনা দরওয়াজা লাগিয়ে নিয়েছে মা, কেন তুমি বসে আছো মা? বলছেন বেটা রে, আমার বেটা যার নাম রেখেছি বেলাল, ওই ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে, প্রত্যেক দিন চলে আসে 7টাতে, আজকে 9টা হয়ে গেল বাড়ি আসে না। তার মা আমি যতক্ষণ পর্যন্ত আমার বেটা আসবে না, আমার মনে শান্তি হবে না। বেটা আমি তার জন্য রাস্তাতে বসে বসে দেখছি বেটা। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে বলছেন মা গো আমি এসেছি তোমার কাছে মা, মা গো যদি পারো মা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। হাই রে নবী বংশের ছেলে, বাবা গো বলছে মা এক পেয়ালা পানি দাও। ওই মেয়েটার নাম কি ছিল বাবা? কেতাবে লিখছেন বন্ধুরা, ওই মেয়েটার নাম ছিল তুয়া বিবি। ওই মেয়েটা বলছেন আল্লাহ জানি না, এই লোকটাকে আমি চিনি না, হঠাৎ করে পানি কেন চাইছে? মেয়েটা ভাবছেন আল্লাহ আমি লোকটাকে চিনি না জানি না, পানি চাইছে, আমি না করব কেমন করে? বাবা তুমি একটু থাকো, আমি ঘরে থেকে পানি নিয়ে আসছি। ইমামে মুসলিম দাঁড়িয়ে থাকলেন, আর ওই তুয়া বিবি ঘরে গেল, এক লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিল। ইমামে মুসলিম পানি পান করে খালি লোটা ফেরত দিলেন। তুয়া বিবি ওই খালি লোটা নিয়ে ঘরে রেখে আসলেন। এসে দেখছেন বন্ধুরা, ওই ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছে। তুয়া বিবি বলছেন বাবা তুমি পানি চাইলে পানি দিলাম, যাও, এত রাত্রে তুমি কি করছো, বাড়ি যাও। এই কথা যেমনই বলতে নাই, ইমামে মুসলিমের কলেজা খানা ফেটে গেল। মা গো আজকে যদি আমার বাড়ি থাকতো মা, তোমার কাছে পানি চেয়ে খেতাম না।
মা গো যদি বাড়ি থাকতো মা, তবে রাতের অন্ধকারে আমি নগরে নগরে ডগরে নগরে ঘুরতাম না। মেয়েটা বলছেন বাবা তুমি কে বলো? বলছেন মা গো, যাদের কারণে মা গোটা কুফা শহরে জালনাবাতি বন্ধ মা, আমি হলাম সেই নবী বংশের ছেলে ইমামে মুসলিম। যেমনই কথা বলা ওই মেয়েটা কানতে লেগেছে। ইমামে মুসলিম বলছেন মা গো, তুমি আমাকে পানি দিয়েছো মা, তোমার নামখানা জান্নাতে উঠে গেছে মা। তবে একটা কথা মা গো, তুমি পানি দিয়েছো মা, যদি পারো গো মা তোমার বাড়িতে একটা রাত থাকতে দাও। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে আমি তোমাকে ঘরে ঢুকতে দেব না। বলছে মা গো তুমি কি অন্যায় করেছো? তুমি তো নবী বংশের ছেলেকে পানি দিয়েছো। ওই মেয়েটা ডুবরে ডুবরে কাঁদছেন আর বলছেন বাবা রে, আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলল কি অন্যায়? বলছেন বাবা, কাল হাসরের মাঠে তুমি নবীর সামনে এই কথাটা বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারে, আমাকে চিনতে পারেনি, নবী বংশের ছেলেকে চিনতে পারেনি। বাবা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না আমি তোমাকে জায়গা দেব না। ইমামে মুসলিম বলছেন মা আমি তোমাকে ক্ষমা করলাম মা, একটু ঘরে জায়গা দাও মা। ওই মেয়েটা ইমামে মুসলিমের হাত ধরে ঘরে নিয়ে গেল। ইমামে মুসলিম ঘরের মধ্যে বাবা বিছানায়। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ জানি না ইমামে মুসলিম আমার বাড়িতে আর আমারই একটা বেটা ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে। জানি না যদি আমার এই ইমামে মুসলিমকে দেখে ফেলে তবে হয়তো জানিয়ে দিতে পারে। বলছেন ওগো মুসলিম, এক কাজ করো, তুমি যে ঘরটা তোমাকে দিলাম এই ঘর থেকে তুমি বাইরে আসিও না, সকালবেলা যখন আমার বেটা যাবে তখন তুমি চলে আসবে। ইমামে মুসলিমকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, খাবার সব কিছু দিয়েছেন। ইমামে মুসলিম যে ঘরের মধ্যে আছেন বন্ধুরা, আর ওইদিকে বেলাল রাত্রি 9টার সময় হাজির হয়ে গেল। বলছেন মা গো দেরি করো না, খাবার দাও মা, ঘুমাবো, সকালে চাকরিতে যাব। বলছে বেটা এত তাড়াহুড়া কেন করছো বলো? বলছে মা গো তুমি কি জানো না মা, গোটা কুফা শহরে মা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ওয়ার্ডার হয়ে গেছে, ইমামে মুসলিমকে যদি কেউ খুঁজে বের করতে পারে তাকে প্রচুর টাকা ইনাম দিবে। মা সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমার বেটার মনে তো শয়তানি আছে, যদি ইমামে মুসলিমকে দেখে নাই তবে তো ধরা পড়ে যাবে। বাবা চট করে খাবার দিল, বেলাল বিছানায় আছে। আর এইদিকে বন্ধুরা ইমামে মুসলিম ঘরের মধ্যে বসে আছে, ঘুমটা আসে না। তুয়া বিবি মনে করছেন আল্লাহ, মেয়েটা ভাবছেন নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, কখন পানির দরকার হবে, কখন খাবারের দরকার হবে, বারবার করে ওই ঘরটাতে যাই আর বাইরে আসে, যায় আসে, যায় আসে। আরে যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হলো। তুয়া বিবি ভাবছেন যে নতুন ছেলে আমার বাড়িতে বারবার করে ঘরটার পাশে যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আসছেন। তো বেলাল ভাবছেন আমার মা কোনোদিন এই করে যাওয়া আসা করেন, আজকে কেন যাওয়া আসা করছে। বলছেন মা, মা গো আজকে তুমি বারবার ওই ঘরটার কাছে যাচ্ছ কেন মা? মা ওই ঘরে কি কেউ আছে মা? মা বলছেন আল্লাহ কি বলবো। বলছেন বেটা রে এই ঘরে কে আছে তুমি জিজ্ঞেস করো না, ঘুমিয়ে যাও। বললো মা ঘুমাবো না, যতক্ষণ তুমি বলবে না আমি ঘুমাবো না। মা বলছেন বেটা একটু আমার কাছে আসো। মা
বেটার হাতখানা ধরে মার হাতে লাগিয়েছেন আর বলছেন, বেটা আমার মাথায় হাত দিয়ে কসম খাও, আমার ঘরে যে আছে এই কথা তুমি কাউকে বলবে না। বলল, কথা দিলাম আমি কাউকে বলবো না। যেমনই কসম খেলেন বাবা, বলে দিলেন, বেটা আমার ঘরে ইমামে মুসলিম আছে। বেলালের দিল বলে মন বলে, মা তুমি যতই মানা করো আমি ইমামে মুসলিমের কথা বলে দিব। যতই তুমি মানা করো, আমার বাড়িতে চোর থাকবে আমি বলবো না। সকাল হলো যখন, তো বেলাল সকাল সকাল বের হচ্ছে। মার মনে আবার সন্দেহ, হয়তো বেটা প্রত্যেকদিন 10টায় যায়, আজকে সকালে কেন বের হচ্ছে। ডাকছেন, বেটা একটু আসো। বেটা রে, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা তুমি বলিও না বেটা, আবার কসম খাও। বলে, মা আমি কসম খেলাম মা, আমি কোনোদিন বলবো না। এই বলে বেলাল কিন্তু রাস্তা ধরে চলে যাচ্ছেন। আর ওই দিক থেকে 10টা লোক ঘোড়াতে সাওয়ার হয়ে ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসছে। তো বেলাল বলছে, ওই দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। বলছে, তোমরা যাবে কোথায়? বলে, ইমামে মুসলিমকে খুঁজতে যাব। তো বেলাল বলছে, তোমরা যাচ্ছ যাও, তবে জিন্দেগিতে খুঁজা পাবেন না। এদের মনে একটা সন্দেহ, পাবো না তার মানে কি, হয়তো লুকিয়ে রেখেছে। তো চট করে নিচে নামলো। নেবো বলছে, পাবো না মানে কি তুমি কি জানো? বেলাল বলছে, দেখো ভাই, আমি বলে দিতাম, 100 বার বলতাম, 1000 বার বলতাম কোথায় আছে, বলবো না। কেন জানো? আমার মা মানা করেছে। তো ভাই বলা হলো না, মা মানা করেছে, না হলে বলে দিতাম। একটা লোক বাদশা যাবে শ্বশুর বাড়ি, তো পায়জামাটা খুব ময়লা। তো ওর গোলামটা বলছে, হুজুর আপনি চলেন না। বলে, পায়জামা যে ময়লা রে পাগলা। বলে, হুজুর আপনি চিন্তা করিয়েন না, আমার পায়জামা চকচক করছে, আপনি আমারটা পরে চলেন। বলে, ধুর পাগলা, গোলামের পায়জামা পরে যাবো, মান সম্মান থাকবে। বলে, হুজুর আমি জানবো, আপনি জানবেন, বাকি কেউই জানবে না। বলে, দেখ মান সম্মান হারিয়ে যাচ্ছে, কাউকে বলিস না যে আমার পায়জামা পরেছে। এই করে তো শ্বশুর বাড়ি চলে গেছে। এবার গোলামটা বাইরে, বাদশা ঘরে। 10টা লোক চলে আসলো। বাদশা হাজার হইলে একটু দেখা করে আসি। এসে গোলামটাকে জিজ্ঞাসা করছে, এই তোদের বাদশা কোথায়? তো গোলামটা বলছে, দেখো ভাই, বাদশার কথা 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। লোকজন ভাবলো, এই পায়জামা কি হলো রে? নাম হলো নেমে বলছে, ওই পায়জামা কি হয়েছে? বললো, ভাই বাদশা যেটা পায়জামা পরে আছে না, ওইটা আমারই। ধরা পড়ে গেল ভাই। এই লোকজন বলে, ধুর, যেই বাদশা গোলামের পায়জামা পরে ওকে কেউ দেখে, চল বাড়ি। ইয়ারা কিন্তু বাড়ি চলে গেল। আর বাদশা জালনা দিয়ে দেখতেছিল, এসে 2টা গালে টাইনাট পয়সা 2 চড়। তুই বললি কেন? বলে, হুজুর এই মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকবে, জিন্দেগিতে আর বলবো না। বলবি না? তো বলেন, আবার বলবো না। আবার 10টা লোক চলে এসে বলে, আরে তোদের বাদশা কোথায়? বলে, দেখো ভাই, বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বলে 2টা গালে 2টা তামাচা খেয়েছি, জিন্দেগিতে ওই কথাটা আর বলবো না। ফের বলা হয়ে গেল। তো বলবো না করতে করতে বলে ফেললো। বেলাল বলছে, আমি বলে দিতাম, কিন্তু আমার মা মানা করেছে। এরা বুঝে গেল তাহলে বেলালের বাড়িতে আছে। বাবা গো রাত্রি বেলাতে বাবা গো 1000 সৈন্য বাবা দুলাই ইবনে জিয়াদ পাঠিয়ে দিল। বাবা গো তুয়া বিবির বাড়িকে ঘেরাও করে নিয়েছে না। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, যেমনই ঘেরাও করে নিয়েছে না বাবা, ওই ঘোড়ার পায়ের শব্দখানা তুয়া বিবির কানে পৌঁছে গেল। তুয়া বিবি ভাবছেন, আল্লাহ জানি না ঘোড়ার পায়ের শব্দ কোথায় থেকে আসতেছে, হয়তো আমার বেটা বেলাল কি বলে দিয়েছে। যেমনই দরজা খুলে দেখছেন বন্ধুরা, হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে। ওই লোকজন বলল, ওগো বেলালের মা, ওগো তুয়া বিবি বলো ইমামে মুসলিম কি তোমার বাড়িতে আছে? তুয়া বিবি ভাবছেন, আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো? তুয়া বিবি ভাবছেন, আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় হব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথা কখনো বলবো না। জোরে বলুন। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা বলবো না।
তুয়া বিবির জবান থেকে যেমনই মিথ্যা কথা বের হবে গো বাবা, কথা বলতে নাই ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেছে। তার বাড়ি খানা নিয়া বাবা গেটে দাঁড়িয়ে গেল আর বলছেন মা তুমি আমার জন্য মিথ্যা বলিও না মা, আমার জন্য তুমি গুনাহ নিও না মা। বাবা গো ইমামে মুসলিম বলেছিল শোনো ওরে ইবনে সাদের লোকেরা, আমি এসেছি ইমামে মুসলিম। বাবা গো ওই লোকজন বলল ও গো ইমামে মুসলিম, যদি তুমি আজিদের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যাও তবে তোমাকে ছেড়ে দেব। ইমামে মুসলিম বলেছিল আরে গোলামানে মুস্তাফা জান देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই কথা বলতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে ইমামে মুসলিম একাই, একদিকে 1000 সৈন্যরা। বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। ইমামে মুসলিমের হাতে ছিল তরবারি খানা, বাবা কলার গাছের মতো ঝুড়তে আরম্ভ করেছে। এত জোরে তরবারি চালাই গো, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। আবার সৈন্য চলে আসিল। ও বন্ধুগণ বাবা, ইমামে মুসলিম একাই কত যুদ্ধ করবে রে বাবা, কথাই বলে মারলে মার খেতে হয়, কত যুদ্ধ করবে। তো লোকজন বলল গো ইমামে মুসলিম একটা কথা বলবো, আমরা নিজেদের মধ্যে মারপিট করব না, এক কাজ করেন আপনাকে নিয়ে যাব ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, যেটা বিচার হবে তোমাকে মেনে নিতে হবে। ইমামে মুসলিম বলল ঠিক আছে চলো তাহলে। বাবা গো দুলদুলে ইমামে মুসলিম চেপেছেন, যেমনই চাপতে নাই বাবা একটা দুরাচার পিছন থেকে ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল। যেমনই টানতে নাই ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলল হুজুর এটা মানুষ মারা গেলে দোয়া পড়ে, আপনি কেন পড়লেন? ইমামে মুসলিম বলেছিল আমার তরবারি খানা যতক্ষণ ছিল আমার জান ছিল, এখন তরবারি খানা নাই বলি আমি আর বেশিক্ষণ বাঁচব না, তার জন্য আগে পড়ে নিলাম। ইমামে মুসলিমকে নিয়ে গেল। রাত্রি বেলাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল ওগো ইমামে মুসলিম তুমি আজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল শোনো গো ওগো ওবাইদুল্লাহ, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি নিজের ঈমান যেতে দেব না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যাও তোমাকে একটা রাত সময় দিলাম, সকাল বেলাতে যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও ভালো, নচেত তোমাকে পাড়ার ছাদে নিয়ে গিয়ে গলাটা আলাদা করব। ইমামে মুসলিমকে জেলখানাতে ভরে দিলেন বাবা। ভাই জেলখানাতে ইমামে মুসলিম পড়ে আছে, পেটে দানা নাই পানি নাই। হঠাৎ করে বন্ধুরা রাত্রি 12টার সময় দোনো বেটার কথা মনে ভেসে উঠল। ইমামে মুসলিম বলছেন আল্লাহ সকাল হলে আমাকে পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে আমার গলাটা কাটবে। আল্লাহ গো আমার যদি ইন্তিকাল হয়ে যায় আমার দোনো বেটা কেমন হবে? যার মা জগতে নাই আমিও থাকবো না, দোনো বেটা আমার ইয়াতিম হয়ে যাবে। আল্লাহ বাবা গো ইমামে মুসলিম জেলখানার মধ্যে ডুবরে ডুবরে কাঁদছে বন্ধুরা, অন্ধকারে কাঁদতেছে বাবা। চতুর্দিকে লোকজন শুয়ে আছে, কেউ কান্দাই না। ইমামে মুসলিম কান্দে আল্লাহ রব্বুল আলামিন আমার দোনো বেটাকে সহি সালামতে একটু মদিনায় পৌঁছে দিও। যেমনই বন্ধুরা ও গো মা চোখের পানি ফেলতে হবে মা গো। সকাল যখন হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ
বাদ ইমামে মুসলিমকে ডাকা হইল। ওগো ইমামে মুসলিম, এবার ইয়াজিদের হাতে হাত দিয়ে মরদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, শোনো, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ইয়াজিদের হাতে ঈমান দেব না। এই কথা বলতে নাই ইবনে সাদ বলল, যাও, যখন তুমি শুনবে না তবে মরার জন্য তৈরি হয়ে যাও। ইমামে মুসলিমকে জল্লাদের হাতে দিয়ে দিলেন, যাও পাড়ার ছাদে নিয়ে যাও, আর ইমামে মুসলিমের গলাটাকে আলাদা করে দাও। বাবা গো নিয়ে গেল, পাড়ার ছাদে টানতে টানতে নিয়ে গেল। ইমামে মুসলিমকে শুয়ে দিয়েছেন ছাদের ওপরে, আর একখানা তরবারি নিয়ে বাবা দাঁড়িয়ে গেছেন সামনে। বাবা গো, বলুন, যদি আমাদের আপনাদের মাথার ওপরে কেউ তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকে, বলুন অবস্থা কি হতে পারে মা? ইমামে মুসলিম নিজের ভয় করে না, শুধু দোনো বেটার কথা ভাবছেন। আল্লাহ, মা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন বাবা, কিন্তু মা বাপের মতো একটা মা পাবেন না। এমনই মারে বাবা, ওই মা ছোট্ট কালে চলে গেছে, আজকে যদি বাবাও চলে যায়, তবে বলুন দোনো বাচ্চার কি হবে? হাই রে ইমামে মুসলিম, বাবা গো শুয়ে শুয়ে শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। মা গো খানতে ছিল বাবা, আর জল্লাদা তরবারি খানা নিয়ে রে বাবা এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, ওই তরবারি খানা ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। আর যেমনি গলাতে পড়েছে মা, মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা গো, এই কথাটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো, আমি তো ইমামে মুসলিমকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, পথের কাঁটা আমার মিটে গেছে। একটা লোক গিয়ে বলছেন, ওগো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সাপকে মারলে সাপের বাচ্চাকেও মারতে হয়, নচেত ওই সাপের বাচ্চা বড় হয়ে ফনা তুলবে। ইবনে সাদ বলল, কথাটা বুঝতে পারলাম না, কি হয়েছে বলো? বলল, চিন্তা করিও না, ইমামে মুসলিমে কুফা শহরে একাই আসেনি, তার দুটা ছোট ছোট বাচ্চাকে এনেছিল। ওই বাচ্চাদেরকে যদি আপনি ছেড়ে দেন, একদিন তারা বড় হবে, বাপের বদলা নেবে। এই কথা বলতে নাই ওবায়দুল্লাহ ইবনে সাদ বলল, যা রে যা, তোরা কে আছিস রে? ওই ইমামে মুসলিমের দুটা বাচ্চা কোথায় আছে, তারাকে খুঁজে আমার কাছে নিয়ে আসো। তার বাবারা গলা যেইভাবে আলাদা করেছিলাম, দুটা বাচ্চার গলাটা আলাদা করে দেব। ও যুবক বন্ধুরা, বাচ্চাগুলা কত বড় ছিল মা গো, একটা ছিল 6 বছর, একটা ছিল 7 বছর। বাচ্চা বাচ্চা ছেলেরা কতটা বুদ্ধি হবে বাবা, কতটা বুদ্ধি জ্ঞান হবে গো। ওবায়দুল্লাহ ইবনে সাদ বলল, যাও দোনো বাচ্চাকে আমার কাছে খুঁজে নিয়ে আসো, পাড়ার ছাদে নিয়ে যাব, দুটা বাচ্চার মাথাটা আলাদা করে দেব। হাজার হাজার লোকজন বাচ্চাকে খোঁজার জন্য ছুটে গেল। আচ্ছা বলুন তো ভাই, দোনো বাচ্চা কার বাড়িতে আছেন এখন? একটু আগে বলেছিলাম যে দোনো বাচ্চা কার বাড়িতে রেখে গেছিলেন ইমাম মুসলিম? ভুলে গেছে। তোমার কি মনে আছে কি খালা? दोनों बच्चा के इमाम मुस्लिम रेखेছিলেন কাজী সারহার বাড়িতে। কার বাড়িতে? একটু জোরে বলুন। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। চোখটা যে ফের কি হয়ে করে হয়ে যায়। হ্যাঁ একটু তাহলে চলুন একটু মনটাকে আপনাদের চাঙ্গা করে দিই, তাহলে ভালো লাগবে। এবার যে দুঃখের বয়ানটা তুলবো, দোনো বাচ্চার গলাটা আলাদা কি করেছিল, একটাও কোনো এমন খোদার বান্দা নাই যে চোখের পানি পড়বে না।
ভাই এই ঘটনা যখন আমি পড়েছিলাম, সত্যিকার এই ঘটনা পড়তে গিয়ে কেঁদেছিলাম। আজকে সেই ঘটনা তুলবো, একটাও কোনো কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না ভাই। তবে বলবো ভাই, তবে আসুন একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন, একটু মন খুলে আমার সাথে আপনার পড়তে থাকবেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার সাথে পড়ুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। ঢিকি এত লোক বৈশা আছেন, গীত গাইছে, একটু মন খুলে পড়েন ভাই, কেন চুপচাপ আছেন? যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুকরে বাইটা লিয়েন, না হলে পড়েন, আমার সাথে পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। এই বাচ্চাটি পড়ছে, কিন্তু চাচাটি কেউ পড়ে না। এই বাচ্চাগুলো, এই তোমরা পড়বে না বাবা, একটু ওদের লিয়ে এলি, চাচারা একটু জায়গা আছে না, ওরা উড়ে গেছে। এই যে খুঁটি আছে এদিকে আপনারা পড়বে না, এই বাচ্চাগুলা কেউ পড়বে না বাবা, আপনারা পড়েন তো দেখে, একটু মনটা চাঙ্গা করেন। আমার জান মদিনা, আমার কিছুই তো নেই, ডাউন হয়ে গেছে। আচ্ছা এবার গোটা মাজমা পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আর একটু জোরে হবে, আর একটু জোরে লাগান। আমার জান মদিনা, আমার, চাচা চাচা পড়েন। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে, হা হা ভুলে যেতে, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শোধ করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শোধ করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান, শুইতে জানে। আরে বাবা, আমার জীবনে তো বাচ্চা চাচ্চা সবাই তো জায়গায় থাকে, এইখানে দেখছি যে শুইতে গেল। আপনারা মনে হয় বাংলা কমই বুঝেন, উর্দু বেশি বুঝেন মনে হয়। উর্দু, মারাঠি, ভোজপুরি, গুজরাটি সবই বুঝেন। আর আমার কাছে এমন গজল নেই যে ভাই নেই, কারণ আগে সাইর ইসলামগিরি করতাম, আর সব গজল বস্তাতে ভরা আছে। যদি গজল পড়ি 2-4 রাত এমনি চলে যাবে, তো জীবনে করতে এসেছি তো গজল পড়ি না ভাই। বেরাদার বন্ধুগণ, একটা ছোট্ট উর্দু একটু বলে দিই ভাই, আপনি আমার সাথে সাথে বড় হন। নূর ওয়ালা আয়া গে, নূর লেকার আয়া গে, পড়ুন। নূর ওয়ালা আয়া গে, नूर लेकर, मैं यह देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। आरो जोरे,
नूर वाला आया है नूर लेकर, नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु ओ तेरे नस्ल पाक में गे बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में गे बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला, सारे आलम में ये देखो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। एक बार मोहब्बत बोलून सुबहानाल्लाह, आरो जोरे बोलून। अच्छा बोलून जीवनी कोথায় থেকে রাখলাম ভাই? হের পাগলা, এটা তো লাইন কেটে অন্যদিকে চলে গেছিলাম, কারণ বক্তাদের ওই রকম করতে হয় ভাই, লাইনটা না কাটলে হবে না। তো কোথায় থেকে জীবনীটা রেখেছিলাম? দোনো বাচ্চা কার বাড়িতে আছেন? কাজী সারহার বাড়ি। বাহ, সামনে বছর মনে থাকবে তো বাবা? ক্যাসেটটা নোট করলেন, মনে রাখবেন। যদিও ভুলে যান তো ইউটিউব খুলবেন, আমার বহুত জালসা আছে ইউটিউবে, দেখছেন এই যে লাইন ধরে আছে এরা সব।